ভেনেজুয়েলা ছিল আজকের লক্ষ্য। প্রশ্ন হলো আগামীকালকে। নিকোলাস মাদুরোকে উৎখাতের ঘোষণার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প কেবল একটি দেশের সরকারকেই চ্যালেঞ্জ করেনি, তিনি নাড়া দিয়েছেন গোটা পশ্চিম গোলার্ধের ভূ রাজনৈতিক ভারসাম্যকে। এই আঘাত যেন একটি সূচনা, শেষ নয়। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ই ট্রাম্প বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন তার আমলে যুক্তরাষ্ট্র আর প্রতিরক্ষামূলক শক্তি হয়ে থাকবে না। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করা, পানামা ক্যানেলে মার্কিন নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি, এসব ছিল তার উচ্চবিলাসী ঘোষণা। অনেকেই সেগুলোকে নির্বাচনী বক্তৃতার অতিরঞ্জন ভেবেছিলেন, কিন্তু ভেনেজুয়েলায় সামরিক হামলার নির্দেশ দিয়ে ট্রাম্প যেন জানিয়ে দিয়েছেন এগুলো কেবল কথার ফুলঝড়ি ছিল না। 22 ফেব্রুয়ারি 2022 ইউক্রেন সংকটের সূচনা লগ্নে ভ্লাদিমির পুতিনের আগ্রাসী কৌশলকে একেবারে বুদ্ধিমানের কাজ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এমনকি অবচেতন বলে ফেলেছিলেন দক্ষিণ সীমান্তেও যুক্তরাষ্ট্র একই কৌশল প্রয়োগ করতে পারে। তখন তিনি বুঝতে পারেননি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধগুলোর একটি কিভাবে শুরু হয় একটি স্মার্ট মুভ, ভেবে নেওয়া প্রথম পদক্ষেপ দিয়ে। আজ ভেনেজুয়েলার ক্ষেত্রে তিনি হয়তো আবারও সেই একই ভুলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ভেনেজুয়েলা ইউক্রেন নয়, আবার এটি ইরাক, আফগানিস্তান বা লিবিয়াও নয়। তবু মাদুরোকে আটক করার নির্দেশ দিয়ে ট্রাম্প প্রায় 2,80,00,000 মানুষের একটি দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এখানেই সবচাইতে বড় প্রশ্নটি উঠে আসে, রেজিম চেঞ্জ কি সত্যি সমাধান, নাকি নতুন সংকটের জন্মদাতা? মার্কিন ইতিহাস বারবার দেখিয়েছে সরকার উৎখাত করা সহজ, কিন্তু তার পরের অধ্যায় ভয়াবহ জটিল। বাগদাদের চোখ ধাঁধানো অপারেশনাল ট্রায়াম্ফ শেষ পর্যন্ত কিভাবে কৌশলগত বিপর্যয়ে পরিণত হয়েছিল তা বিশ্ব ভুলে যায়নি। অথচ ভেনেজুয়েলা অভিযান নিয়ে ট্রাম্পের কণ্ঠে ছিল বিজয়ী উল্লাস। তিনি ঘোষণা করেছেন, আমরা দেশটি চালাতে যাচ্ছি। কিভাবে, কতদিন, কোন মূল্যে, এসব প্রশ্নের উত্তর এখনও অন্ধকারেই। মাদুরো পরবর্তী শাসনের জন্য ট্রাম্পের তথাকথিত প্ল্যান এ ছিল ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ, কিন্তু মাত্র 2 ঘন্টার মধ্যেই সেই পরিকল্পনাও ভেঙে পড়ে। রদ্রিগেজ স্পষ্ট ভাষায় বলেন, মাদুরোই ভেনেজুয়েলার বৈধ নেতা এবং যুক্তরাষ্ট্র একটি সাম্রাজ্যবাদী দখলদার শক্তি। এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায় ওয়াশিংটনের ধারণা আর কারাকাসের বাস্তবতা এক নয়। এরপর আসে ভয়ঙ্কর অধ্যায়, প্ল্যান বি। অতঃপর ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন এই হামলা কেবল ভেনেজুয়েলাকে লক্ষ্য করে নয়, এটি পুরো অঞ্চলের জন্য একটি বার্তা। তার ভাষায়, পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। 1823 সালের নম্র ডক্ট্রিনে যুক্ত হয়েছে নতুন সংযোজন, ট্রাম্প কারোলেরি, যার অর্থ আমেরিকা অঞ্চলে যে কোনো বাহ্যিক ও অভ্যন্তরীণ হুমকি দমনে যুক্তরাষ্ট্র যে কোনো উপায় নিতে পারে। এই নতুন শত্রু কারা? ট্রাম্পের বয়ানে অভিবাসী গ্যাং, মাদক কার্টেল, নার্কো টেরর এখন নতুন যুদ্ধের নাম। একসময় মধ্যপ্রাচ্যে যে সন্ত্রাস বিরোধী যুদ্ধ চলেছিল তার জায়গা নিচ্ছে মার্কিন গোলার্ধের তথাকথিত আন্তঃসীমান্ত হুমকি। কিন্তু এই সংজ্ঞা এতটাই বিস্তৃত যে এর ভিতরেই ঢুকে পড়তে পারে যে কোনো সরকার, যে কোনো দেশ, এমনকি তার ভাষায় ভেতরের শত্রুরাও। আজ লক্ষ্য কারাকাস, আগামীকাল কি মেক্সিকো? ট্রাম্প তো ইতিমধ্যেই বলেছেন মেক্সিকো চালাচ্ছে মাদক কার্টেল। এই একটি বক্তব্যই কি আগ্রাসনের জন্য যথেষ্ট নয়? কিউবাকে নিয়েও উদ্বেগের বার্তা দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। গ্রিনল্যান্ড ও পানামা ক্যানেল তো তালিকায় আগেই ছিল। সবচাইতে বিপজ্জনক দিকটি হলো, যদি ভেনেজুয়েলায় কোনোভাবে একটি মার্কিনপন্থী তেল সমৃদ্ধ সরকার দাঁড়িয়ে যায়, তবে সেই সাফল্য ট্রাম্প প্রশাসনকে আরও দূরে যেতে উৎসাহিত করবে। তারা দেখতে চাইবে এই অঞ্চলকে নিজেদের মতো করে গড়তে তারা আর কতটা এগোতে পারে। কিন্তু ইতিহাস বলে সবচেয়ে ভালো পরিস্থিতি খুব কমই বাস্তব হয়, বরং হঠাৎ ঝটিকা হিট অ্যান্ড রান অভিযানের পরিণতি বেশিরভাগ সময়ই হয় দীর্ঘস্থায়ী অস্থিরতা। নিজের প্রথম মেয়াদে ট্রাম্প বলেছিলেন, শক্তিশালী দেশগুলো অন্তহীন যুদ্ধে জড়ায় না। আজ প্রশ্ন উঠছে, ট্রাম্পের যুক্তরাষ্ট্র কি এখনও সেই শক্তিশালী দেশ, নাকি নতুন এক অন্তহীন যুদ্ধযাত্রার সূচনায় দাঁড়িয়ে থাকা এক অস্থির সাম্রাজ্য?